জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না। জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না। তন্ত্রমন্ত্র দিয়ে তারা জিনকে তাবে করে, বশ করে এবং সেই জিনের ইবাদত করা তারা শুরু করে। জিনের জন্য নজর করে, জিনের জন্য মানত করে, জিনের জন্য পশু কুরবানি করে, জিনকে সেজদা করে, মানে জিনকে পাওয়ার চেষ্টা করে তারা। এবং জিনদেরকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতাগুলো একটু এক্সট্রাঅর্ডিনারি আমাদের চাইতে। তো এইগুলোকে কাজে লাগিয়ে বেসিক্যালি এই জাদুগুলো করা হয়। বিচ্ছেদ জাদুর পিছনে একটা জিন থাকতে পারে, কারো দেখা গেল যে মানে সুস্বাস্থ্য নষ্ট করার জাদু করা হতে পারে। হ্যাঁ, কারো দেখা যেতে পারে এরকম যে এমন কোনো জাদু করা হয়েছে যে তার যেন সম্পদ ধ্বংস হয়ে যায়, তার বাচ্চা যেন ক্ষতিগ্রস্ত হয়, তার জানের জন্য কোনো ক্ষতি হয়, এরকমও জাদু করা হতে পারে। তো এইগুলো প্রত্যেকটা জাদুর ক্ষেত্রেই জিনদের কি থাকে, সক্রিয় ভূমিকা থাকে। শুধুমাত্র কবিরাজ জাদু করতে পারে না। আবার এই জাদু কাটার জন্য যদি আবার কেউ কবিরাজের কাছে যায়, তাহলে সে আবার তাকে এমন একটা প্যাচের মধ্যে ফেলবে যে সে আর এই মানে গোলক ধাঁধা থেকে বের হতে পারবে না। তখন একজনকে তারা আরেকজনকে তারা দমানোর চেষ্টা করে, একজনকে তারা জিনকে থামানোর চেষ্টা করে। কিন্তু এই পুরো ফিতনাটাকে মোকাবেলা করতে পারে শুধুমাত্র কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল এবং রুকিয়া এবং সহি মাসনুন তরিকাগুলো। বাকি তরিকাগুলোতে গেলেই সে শিরকে লিপ্ত হয়ে যেতে পারে, বেদাতে লিপ্ত হতে পারে, কুফরিতে লিপ্ত হতে পারে, অথবা হারামে তো লিপ্ত হবেই নিশ্চিত, এবং আল্লাহর সাথে শিরক হয়ে যেতে পারে। তাই এটা একটা রোগের মতো। এটা কি একটা রোগের মতো। রোগ হলে যেমন আমরা মেডিসিন নেই, আল্লাহর কাছে দোয়া করি, শেফার চেষ্টা করি, ঠিক এইরকমই কেউ যদি সেহের আইন হাসাদে আক্রান্ত হয়ে যান, আল্লাহ না করুন, আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে হেফাজত করেন, সেক্ষেত্রে এই মাসনুন তরিকাগুলোর মধ্য দিয়ে যেতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত হত্যার চেষ্টা করেছেন। আমি একটা সিরাত পড়ছিলাম, সিরাতে খতামুল আম্বিয়া, এটা পাতলা। এর সাথে একটা সিরাত আছে আমাদের এখানে, সিরাত নবী রহমত, নবী রহমত বইটা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি লেখা। পিছনের দিকে আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তিনি বলছিলেন যে আমার মনে হচ্ছে যে আমার এই যে মানে শরীরের যে আমরা বলি না ভেইন বা রগ, এইগুলো মনে হচ্ছে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে আমাকে এমন বিষ প্রয়োগ করা হয়েছে আর কি, যে আমার রগগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওই খায়বার যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিতলেন, মানে জয় মহিলা গোশতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলেন নবীজিকে খেতে। একজন সাহাবী এটা কামড় দিয়ে গিলে ফেলেছিলেন, তিনি সেখানে ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিলে ফেলেননি, শুধু একটু একটা কামড় দিয়েছেন, তারপর ফেলে দিয়েছেন মুখ দিয়ে, যখন তিনি জানতে পেরেছেন এখানে বিষ মেশানো আছে। তার কাছে ওহী আসছিল। তো ওই যে বিষের একটা কামড়ের বিষের যে প্রভাব, এটা শেষে এটা রাইজ করেছিল আর কি। তো এটাও আপনি কিছু সিরাতের কিতাবে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগ করা হয়েছে, এভাবে সেহের করা হয়েছে, জাদু করা হয়েছে।